প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রেফারেন্স ক্লাস নম্বর 11 নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পাস্তুর এ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। আমরা জেনে নেই এই প্যাসেজের আলোকে এর মূলভাবে ধারাবাহিকতা কী ছিল। আমরা জানি পাস্তুর ছিলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী, যিনি উদ্ভাবন করেছেন জীবাণুর কারণে বিভিন্ন রোগ হয় এবং এই রোগ থেকে মুক্তির উপায়ও তিনি ভিন্ন ভিন্ন উপায়ও খুঁজে পেয়েছেন। তিনি প্রথমে প্রাণীর চিকিৎসা করতেন, কারণ তিনি চাইতেন না তার কারণে মানুষ মারা যাক। তিনি খুঁজে পেয়েছিলেন একটি পাগলা কুকুর। এই পাগলা কুকুরটির রক্তে তিনি কিছু দুর্বল জীবাণু প্রবেশ করে দেন ইনজেকশনের মাধ্যমে। এরপর দেখতে পান যে পাগলা কুকুরটি রোগ থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ সুস্থ হয়ে যায়। একদিন জোসেফ মেলেস্টার নামে একজন বালককে পাস্তুরের কাছে নিয়ে আসা হয়, যাকে একটি পাগলা কুকুরে কামড়িয়েছিল। পাস্তুর কি করলেন? পাস্তুর তাকে কিছু ইনজেকশন দিলেন এবং বালকটি কুকুর রোগে আক্রান্ত হলেন না। আমরা জানি ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর কোশ্চেনে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আসে। ঠিক আমরা এভাবে সাজিয়ে নেই আনসার টু দ্য কোশ্চেন নম্বর 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8 সেন্টেন্সের জন্য 8 নম্বর বরাদ্দ থাকে। আমরা এটা পর্যায়ক্রমে সংখ্যা নিউমেরিক ফিগারের সাথে অ্যালফাবেটিক ফিগার মিল করে নেব। প্রথমে আমরা জেনেছিলাম এই প্যাসেজ আলোকে যে পাস্তুর একজন ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। দেখি খুঁজে নেই। হ্যাঁ, ই নম্বর অ্যালফাবেটে মিল খুঁজে পেলাম। পাস্তুর ওয়াজ এ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, অর্থাৎ 1 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব ই। এরপর কি করেছিলেন? পাস্তুর উদ্ভাবন করেছিলেন। He discovered that many diseases are caused by germs and he also found cures for several of them. তাহলে আমরা জি নম্বরকে খুঁজে পাই 2 নম্বর সেন্টেন্সের সাথে। এরপর কি? তিনি প্রথমে চিকিৎসা করতেন প্রাণীর। প্রথমে তিনি চিকিৎসা করতেন প্রাণীর, অর্থাৎ at first he only treated animals because he did not want to cause the death of any human being. তিনি খুঁজে পেয়েছিলেন একটি পাগলা কুকুর। He found a mad dog and inject some weak germs of its disease into blood. তাহলে বি কে আমরা মিলকরণ করে নেব সেন্টেন্স 4 এর সাথে। এরপরে আমরা কি দেখেছিলাম? কুকুরটি সুস্থ হয়ে গেল। দ্য ডগ ওয়াজ কিউরড, একে মিলকরণ করে নেব 5 এর সাথে। One day a boy named Joseph Pelester brought to his pastor. একদিন নিয়ে আসা হয়েছিল পাস্তুরের কাছে। তাহলে 6 কে মিলকরণ করবো সি এর সাথে, যাকে কামড়িয়েছিল একটি পাগলা কুকুর, অর্থাৎ he had been bitten by a mad dog. ডি মিলকরণ করে নিলাম 7 এর সাথে। সর্বশেষ 8 নম্বর সেন্টেন্সের সাথে চলে যায় এফ নম্বর সেন্টেন্সে ছিল Pastur gave him some injection and the boy did not get dog's disease. এভাবে আমরা মিলকরণ করার পর আমরা প্যাসেজ আকারে লিখে দেব Pastur was a French scientist. He discovered that many diseases are caused by germs and he also found cures for several of them. At first he only treated animals because he did not want to cause the death of any human being. He found a mad dog and injected some weak germs of its disease into blood. The dog was cured. One day a boy named Joseph Melester brought to Pastur. He had been bitten by a mad dog. Pastur gave him some injections and the boy did not get the dog's disease. Thank you so much আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে।